সালাতুল খাউফ বলে একটা সালাত আছে, আপনারা নিশ্চয়ই এটার নাম শুনেছেন, এবং আমরা ইনশাল্লাহ আমাদের ফিকহুস সালাতের কোর্স যখন আসবে 30 কোর্স কারিকুলামে, সেখানে আমরা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। সালাতুল খাউফ ভয়ের সালাত, অর্থাৎ শত্রু দাঁড়িয়ে আছে, অপর প্রান্তে শত্রু দাঁড়িয়ে আছে, শত্রুর মুখোমুখি কীভাবে সালাত আদায় করতে হবে, এই সালাতের জন্য স্পেশাল পদ্ধতি, এক্সেপশনাল পদ্ধতি শেখানো হয়েছে। এবং তার মধ্যে একটা পদ্ধতি পার্টিকুলারলি এসেছে একটা বিশেষ কারণে। হাদিসের মধ্যে ঘটনাটা এরকম যে এক যুদ্ধের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করলেন, জোহরের সালাত আদায় করলেন। যুদ্ধের অবস্থাতেও কোনো সালাত থেকে কোনো অব্যাহতি নাই। এবং তারপর শত্রুরা দেখলো যে তারা কীভাবে সালাত আদায় করে। আসরের সালাতের সময় যখন হবে তখন শত্রুরা বলাবলি করছে যে এমন একটা সালাত এখন আসবে যেটা তাদের কাছে নিজেদের সন্তানের চেয়ে বেশি প্রিয়। অর্থাৎ একজন সাহাবী তার সন্তান মারা গেলে তার যতটুকু কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে যদি তার সালাত মিস হয়ে, আসরের সালাত, হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা, আল কোরআনে বিশেষভাবে এই আসরের সালাতকে মধ্যবর্তী সালাত বলে এমফাসাইজ করা হয়েছে। আপনি ডেভিয়েশনটা চিন্তা করেন সাহাবীদের, এবং দেখেন মুশরিকরা পর্যন্ত, শত্রুরা, অবিশ্বাসীরা পর্যন্ত তাদের এই ডেভিয়েশনের কথা জানে, এবং তারা এই জন্য ফোন দিয়ে আটলো যখন সবাই সিজদায় থাকবে তখন একসাথে তারা হামলা চালালে সিজদা থেকে উঠে তারা নিজেকে ডিফেন্ড করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়ে দিলেন। ফলে সালাতুল খাউফের একটা সিস্টেম, অনেকগুলো সিস্টেম আছে, 7টা সিস্টেম আছে, তার মধ্যে একটা সিস্টেম ওয়াহির মাধ্যমে জানা গেল। শত্রুরা অবাক হয়ে দেখলো যে প্রথম কাতার যখন সিজদা করছে দ্বিতীয় আরেক কাতার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর তারা আক্রমণ করার কোনো সাহস করলো না। এটা এক্সেপশন। আপনারা জানেন যে স্বাভাবিক জামাতে এই জিনিস করা যাবে না, ইমামের অনুসরণ করতে হবে, কিন্তু এই জায়গায় এক্সেপশন করে দেওয়া হলো। এর নাম হচ্ছে সালাতুল খাউফ, ভয়ের সালাত। যাই হোক, আমার পয়েন্ট হলো যে এটা ছিল তাদের ডিভিশন। আমাদের আজকে অবস্থা কি? আমাদের একটা নামাজ মিস হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। আমরা যেমন নাকের উপর মাছি বসলে এইভাবে আমরা মাছি তাড়িয়ে দিই, সহজ ব্যাপার। আচ্ছা, মিস হয়ে গেছে, অসুবিধা কি, ব্যস্ত ছিলাম, পড়তে পারিনি, মিস হয়ে গেল। অনেকে এটা যে পরে মেকআপ করতে হবে সে ব্যাপারেও তার কোনো গুরুত্ব বোধ নেই, আগেও থাকে না পরেও থাকে না, যে নামাজ আসছে আমি আমার এই সালাতটা আদায় করতে হবে। আগে থেকেই আমি একটা দুশ্চিন্তার মধ্যে আছি যে আমার এই দায়িত্ব পালন করতে হবে আমাকে। অথবা নামাজ শেষ হয়ে যাওয়ার পরেও যদি ওয়াক্ত পার হয়ে যায়, নামাজ পড়া হয় না, আচ্ছা কী আর হলো, একটা নামাজ মিস হয়ে গেছে, আল্লাহ গফুরুর রহিম, ক্ষমা করবেন। অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন, যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে তার জন্য আল্লাহ ক্ষমাশীল। কিন্তু যে অবহেলা করছে দিনের ব্যাপারে, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যই যার নাই, যেটা নিয়ে আমরা কথা বলছি, أشهد أن لا